এই যাস না, এই যাস না, খারাপ খারাপ। দেখছেন কত বড় পাওয়ারফুল? এই বাবা রে বাবা, দেখছেন কেমনে চাপা দেয়? এটা এইভাবেই চাপা দেয়, আবার এইভাবেই আমি ধরে লাই। এত বড় চাপা দেয়, এত বড় ধরে লাই। দেখছেন ধরে লাইলাম তো, দেখলেনই তো, সামনাসামনি দেখলেন কিভাবে। মিরাজুল হক ঢালি, তবে স্থানীয়দের কাছে মিনু ঢালি নামেই পরিচিত সে। দীর্ঘ 40 বছরেরও অধিক সময় ধরে গ্রামে গ্রামে ঘুরে সাপ ধরাই যার নেশা। এ পর্যন্ত ধরেছেন সহস্রাধিক বিষাক্ত সাপ, যার মধ্যে রয়েছে ছোট বড় অন্তত 10-এর অধিক রাসেল ভাইপারসও। শরীয়তপুরের পদ্মার তীরবর্তী এলাকায় রাসেল ভাইপার সহ বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামবাসীর কাছে এখন বড় ভরসা এই মিনু ঢালি। সাপ দেখলেই খবর দেয়া হয় মিনু ঢালিকে, সাথে সাথে ছুটে যান সাপ ধরতে। সাপ ধরার জন্য বিশেষ কোনো প্রশিক্ষণ কিংবা আধুনিক যন্ত্রপাতি নেই মিনু ঢালির কাছে। একটি মাত্র লাঠি আর বস্তা নিয়ে সাপ উদ্ধারে নেমে পড়েন এই সাপুরে। ঝোপঝাড়, কৃষিমাঠ, এমনকি বসত বাড়ির সব জায়গা থেকেই উদ্ধার করেছেন বিষধর নানান প্রজাতির সাপ আর সাপের ডিম। অত এলাকায় মনে করেন আমার এমন কোনো দিন নাই 50-60টা ফোন না আসে এই সাপের জন্য। কারণ এই সখীপুর থানার মধ্যে সাপের খুবই উৎপাত। এমন কোনো এলাকা নাই যে সাপ না আছে। আর দৈনিক এমন কোনো দিন নাই 3টা, 4টা, 5টা, 6টা সাপ না ধরি। এই খবর পাই, খবর ফোন দিলেই যাই, গিয়া ধরে নিয়ে আসি আর কি। সাপ নিয়ে কোনো ডর ভয় নেই এই মিনু ঢালির। রাসেল ভাইপার্স, গোখরার মতো ভয়ঙ্কর সব বিষধর সাপ নিয়ে রীতিমতো খেলাধুলা করেন ষাটোর্ধ্ব এই সাপুরে। আগে সাপে কাটা রোগীর চিকিৎসা করলেও এখন আর তা করছেন না তিনি। বিষাক্ত সাপে কাটলে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন মিনু ঢালি। আমি সাপ ধরাতে কোনো ভ্রুক্ষেপ করি না। আল্লাহর রহমতে এই পর্যন্ত মনে হয় যে হাজার হাজার সাপ আমি ধরছি। সবচেয়ে বিষাক্ত হলো রাসেল ভাইপার। আর যেই জায়গায় আক্রমণ করবো ওই জায়গায় পৌঁছা যায়। এটা পছন্দ দূরের কথা, এটা হাড় পর্যন্ত গালায় নেয়। ছোটবেলা থেকে সাপের প্রতি ভালোবাসা ছিল মিনু ঢালির। নিজ উদ্যোগেই সাপ ধরার কৌশলও রপ্ত করেছেন তিনি। গেল কয়েক মাস যাবৎ প্রতিদিনেই বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন সাপের খবর। ভয়ঙ্কর সাপের উপদ্রবের মধ্যে মিনু ঢালি এখন গ্রামবাসীর কাছে বড় আস্থার প্রতীক। সাপে কাটা রোগীর মৃত্যু ঝুঁকি কমাতে প্রত্যন্ত অঞ্চলে অ্যান্টিভেনম সরবরাহের দাবি স্থানীয়দের। জিয়াইতে পারে তো এর হয়াত থাকলে, ও যায় যদি না পারে তার কোনো হয়াত নেই। এই কথা আপনাদের এলাকায় ভ্যাকসিন নাই, ওষুধ নাই? কো ওষুধ নাই গা। এই সখীপুরের আশেপাশে যদি কোনো ভ্যাকসিন কেন্দ্র হইতো তাহলে আমাদের জন্য অনেক একটু ভালো হইতো। রাসেল ভাইপার্স নিয়ে গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দেন মিনু ঢালি। কিন্তু সবাই হুঁশিয়ার থাকবেন এই রাসেল ভাইপারের কাছ থেকে। শরীয়তপুরের প্রত্যন্ত চরাঞ্চলগুলিতে বাড়ছে বিষধর সাপের উপদ্রব। মানুষের মৃত্যু ঝুঁকি কমাতে স্থানীয়দের সচেতন করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে অ্যান্টিভেনম সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয়রা।